হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল ছিল শনিবার, আর এই শনিবারে আমাদের বাড়ি ছিল নারায়ণ এবং বারের পুজো। চৈত্র মাসে কোনো এক শনিবার করে আমাদের বাড়িতে এই পুজোটা হয়ে থাকে। তাই আগের দিন রাত্রেবেলা গিয়ে এই বাপ্পি সবকিছু এই বাজারঘাট করে নিয়ে এসে রেখে দিয়েছে। তো যাই হোক, এখন বাজে এই 12টা নাগাদ। তো বাপ্পি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাপ্পি ঘুমাচ্ছিল, তাই আমি ফল কেটে দাঁড়িয়েছিলাম। বাপ্পিকে ডাকছিলাম যে ওঠো, অনেক বেলা হয়ে গেছে, তুমি ফল খেয়ে নাও, তারপরে স্নান করতে যেও। বাপ্পি হলো আজকে সোফাতে শুয়েছিল দুপুরবেলা। বাপ্পির ঘরটা অনেক গরম হয়ে যায়, একদম সূর্য ওঠার থেকে শুরু করে একদম সূর্য যখন ডুববে মানে পুরো আলোটা হলো বাপ্পির ঘরেই পায় আর কি। তো খুব গরম হয়ে থাকে, তাই আমরা দুপুরবেলা সবাই মিলে ডাইনিংয়েই আর কি শুয়ে থাকি। তো বাপ্পিও শুয়েছিল, বাপ্পিকে উঠে বললাম যে তুমি খেয়ে নাও। আর এই যে দেখো, ব্রাহ্মণ এখানে চলে এসছে, আর বাইরে ওই যে সবকিছু কাকিমা প্রায় গুছিয়ে নিচ্ছে। আর আমাদের মন্দির আছে, তো তাই মন্দিরে আগে পুজো দেবে, তারপর বাইরের পুজোতে বসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আবার দাদাভাই আর মেজদি চলে এসছে। সকালবেলা থেকে ফোন করা হচ্ছে যে বাড়িতে পুজো, তোরা কেন আসবি না। বড়দিকেও বলা হয়েছিল, বাট মনা তো ছোট এখন, আর যা গরম পড়েছে, সকালে আসবে বিকালে যাবে, ওদেরই কষ্ট যাতায়াতে। তো সেই কারণে বড়দি আর আসেনি, আর আমরাও বারণ করেছি থাক এখন আসতে হবে না, ঠান্ডা পড়ুক বা বৃষ্টি পড়ুক। ঠান্ডা তো এখন পড়বে না, একটু বৃষ্টি পড়ুক বা ওয়েদারটা একটু কমুক, তারপর তোরা আসবি। তো এইদিকে আমি চলে এসেছি শরবত বানাতে। দাদাভাই বলছে যে একটু শরবত বানিয়ে খাওয়া, বাইরে যা গরম পড়েছে। আর আগের দিন দাদাভাই গেছিলো ঘুরতে, তো সারা রাত ঘুমাতে পারিনি, সেই কারণে আমাকে বলছে যে শরীরটা ভালো লাগছে না, একটু শরবত বানিয়ে দে। তাই দাদাভাইয়ের কথা মতোই, মানে আমার জামাইবাবুর কথা মতোই আমি চলে এসেছি শরবত বানাতে। মানে শ্বশুরবাড়ি এসেছি, জামাইকে তো একটু আদর করতেই হবে, তার উপর আবার গরমে ঘেমে এসেছি। দাদাভাইকে দেখে আমারই মায়া লাগছিল। তো অনেকে কমেন্টে বলেছিল বা আগেও ভিডিওতে বলেছিল যে দাদাভাই হয় দিদি হয়, তো আমরা জামাইবাবুকে দাদাভাই বলে রাখি। এটা অনেকে বুঝতে পারে না যে আমরা কি বলছি বা আমাদের সম্পর্কে সে কে হয়। তো দাদাভাই মানে আমার জামাইবাবু। তো এই দেখো, জামাইবাবু এসছে, শালির কাছে আবদার করেছে যে একটু শরবত বানিয়ে খাওয়াতে, তাই আমিও খাওয়াচ্ছি। আমার তার কোনো খরচ পড়ছে না, বলো, খালি একটু বানিয়ে খাওয়াতে হবে। তো দাদাভাই ভীষণ খুশি, দেখো বলছে আমাকে যে ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর একটা শরবত বানিয়ে খাওয়াচ্ছেন। বাট মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো কতটা জঘন্য হয়েছে খেতে। তো ওই দেখো, বাড়িতে পুজোতে বসে গেছে। এদিকে আমি যখন শরবত বানাচ্ছিলাম আওয়াজ পেয়েছি, সবাই উলুধ্বনি দিচ্ছিল। তো আমি আর গরমে বাইরে যেতে ইচ্ছা করছিল না। তারপরে আবার ভাবলাম যে ঠাকুর প্রণাম তো করা হয়নি, যাই একটু বাইরে যেয়ে ঘুরে আসি। বাইরের যা রোদ, আমি যদি ওখানে 10 মিনিটও দাঁড়াই আমি পুরো একদম কয়লার মতো হয়ে যাব। তাই আমি ঘরে থেকে ওড়নাটা নিয়ে এসেছি, আর আমি রীতিমতো তাকাতে পারছি না, জানো এত রোদ বাইরে। তো যাই হোক, এই যে ওড়না নিয়ে এসেছি, ওড়না দিয়ে পুরো মুখটা ভালোভাবে পেঁচিয়ে, হাত মানে হাফাতা গেঞ্জি পরা ছিলাম, হাতটাও ভালোভাবে ঢেকে তারপরে এই যে যাচ্ছে বাইরে। আর আজকেই মনে হয় সব গরম পড়েছে, একদম 40 ডিগ্রি। কিন্তু বাইরে না গেলেও তো কোনো উপায় নেই, কারণ বাড়িতে একটা পুজো, তাকে তো প্রণাম করতে হবে, নাহলে ঠাকুর পাপ দেবে। আর ছোটোবেলার থেকে আমাদের বাড়িতে এই পুজোটা হয়ে আসে। তো দেখো, এই যে কাকিমা, এখানে মাসিমণি এসেছে, তারপরে হলো মেজদি এসছে, আমরা সবাই মিলে বাইরে বসে আছি, আর ব্রাহ্মণ পুজো করছে। আর একটা কথা, আমাদের এই ব্রাহ্মণটা ভীষণ ভালো। উনি বলেছিল যে 12টা নাগাদ আসবে পুজো দিতে, বাট উনি 10টার সময় এসে বসে আছে। ওনার এই কষ্ট, অনেকবার বলা হয়েছে আপনি ঘরে এসে বসুন, তারপর নয় পুজো করতে যাবেন। তো উনি ঘরে এসে বসেন, ওই বাইরেই বসেছিল। যাই হোক, তারপরে উনি পুজো করলেন। আর এই পুজোর ফার্স্ট নিয়ম হলো, যিনি হলো মানে বাড়ির ঠাকুর, জানি না নাম নিতে হয় কি নিতে হয় না, তো তাকে আগে হলো পুজো করা হচ্ছে, আর তারপর নারায়ণের পুজো করা হবে। মানে নারায়ণের পুজো, এই যে এটা হলো নারায়ণ, আর ওটা হলো মানে বারের পুজো হচ্ছে আর কি। তো যাই হোক, এই দেখো আমাকে কেমন একটা অদ্ভুত লাগছে দেখতে, কি আর করব, গরমে না এরকম মুখ ঢেকে সবসময় বাড়ির বাইরে বেরোতে হবে, নাহলে পুরো ট্যান পড়ে যাবে সারা মুখে। বেসিক্যালি কিন্তু এই পুজোগুলো দুপুরবেলাতে হয় না, বিকালবেলাতে হয়। কিন্তু এই ব্রাহ্মণ যিনি ছিলেন, তো ঠাকুরমশাইয়ের হলো ছিল, মানে বিকালবেলা হলো মন্দিরে পুজো ছিল, সেই কারণে উনি বলেছে দুপুরবেলা পুজো করলেও সমস্যা নেই। তো আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি যে বিকালবেলা এই পুজোটা করে, বিকালবেলা সবাই প্রসাদ খেতে আসে। বাট এখন নিয়ম সব পাল্টে গেছে, জানো তো, এখন হলো এই দুপুরবেলাতেই হয়। তারপর আমি একেবারে স্নান করে চলে এসেছি, আর বালতিতে অনেক জামা কাপড় ছিল আমার বাবার। তো সবার জামা কাপড় নিয়ে এখন যাচ্ছি বাইরে। আবার সেই একদম ভালোভাবে অন্যটা পেঁচিয়ে নিয়েছি, কারণ বাইরে যা রোদ বুঝতেই পারছো, একদম জঘন্য মার্কা হয়ে যাবে। মানে 10 মিনিট দাঁড়ালে পুরো বারবিকিউ হয়ে যাবে। আর একটা কথা, এখন ভালো আছে গরমে একটা ব্যাপার, কিন্তু আরেকটু গরম যদি বেশি পড়ে না, মানে ভালো ছিল ব্যাপারটা হয়ে যাবে, আমি রীতিমতো মরেই যাবো। আমি একদম গরম সহ্য করতে পারি না। আমি জানি না কে কেমনভাবে নেবে এই জিনিসটা, কিন্তু সত্যি বলতে আমি একদম গরম পছন্দ করি না। তো দেখো, ওখানে হলো জামা কাপড় ভালোভাবে আমি মেলে দিয়ে আসলাম, আর যা রোদ 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তো আগের পুজোটা হয়ে গেছে, মানে বাড়ির পুজো হয়ে গেছে, এখন পুজোতে বসেছে নারায়ণের।
এক সেকেন্ড আমি আর মানে দাঁড়াতে পারিনি, এত গরম। কিন্তু তারা এইভাবে কি করে পুজো করছে কি আর বলবো। কাকিমাদের শরীর তো ভীষণ খারাপ হয়ে গেছিলো, বাইরে যা রোদ, এর মধ্যে পুজো করা, মানে আমিই বলেছিলাম যে বিকালে করলে একরকম, কিন্তু এই দুপুরবেলা এই সময় পুজো মানে একদম অদ্ভুত। বাইরে থেকে আবার ডাকা শুরু করেছে, যাওয়ার পর দেখলাম এই যে পঞ্চপ্রদীপ ধরিয়েছে, তার শিখাটাই মানে সবাইকে বলছে নিতে, তো আমি নিয়েছি। এরপর বোন বললো যে আমাকেও একটু দিয়ে দে, তো ওকে আশীর্বাদ করলাম, বললাম যে পড়াশোনা ঠিকঠাক কর, আর সামনের রেজাল্ট ভগবানকে বল রেজাল্ট যেন ভালো হয়। আর এই যে হলো আমার বাবা, তো ভগবানকে বলছিলাম আমার বাবাকে তাড়াতাড়ি আরও সুস্থ করে দাও, যাতে উনি দৌড়ে বেড়াতে পারে। ঘরে গিয়ে শান্তি নেই, আধ ঘন্টা পরে আবার ডাক শুরু। কেন? পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ খাওয়ার জন্যে। বাড়ির পুজোর প্রসাদ খেতে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাও তো। আর এই বাড়ির পুজোর আসল প্রসাদ কি তোমরা একটু কমেন্টে জানাও তো, যদি জেনে থাকো তাহলে বুঝবো যে তোমরা সেই প্রসাদগুলো খেতে ভালোবাসো। তো যাওয়ার পর ফার্স্টে মিষ্টির প্রতি আমার যে লোভটা আছে সেটা কোনোভাবেই ভঙ্গ হতে দেবো না। তো ফার্স্টে আমি মিষ্টি খেয়ে নিয়েছি, আর ওইদিকে ছিল দই, তো অল্প একটু দই নিয়েছি, কারণ ঘরেও অনেক দই আছে, সেই কারণে ওখান থেকে একটু দই খেয়েছি আর মিষ্টি। আর এই যে হলো প্রসাদ, তো এই প্রসাদটার নাম কি তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। এইটাই হলো আসল প্রসাদ এইখানকার পুজোর। ও এখানে আরেকটা কথা বলি, ওই যে আমার ভাই আদি, ও কিন্তু উপোস করে পুজো করেছে জানো তো। তো এই প্রসাদ খেতে খুব একটা আমার ভালো লাগে না, বাট খেতে হয়, সেই কারণে একদম অল্প পরিমাণে একটু নিয়েছি। আরেকটা কথা শেয়ার করি, বাড়ির ঠাকুরের পুজো ফল প্রসাদ কিন্তু ঘরে নেওয়া যায় না, বাট নারায়ণ যে পুজোটা হয় মানে পরে যে পুজোটা হলো সেটার প্রসাদ কিন্তু ঘরে নেওয়া যায়। তোমরা এই কথাগুলো কারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো গাইস আমি এখানে প্রসাদ খাই, আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এখানে আমার মন খারাপ না মুড খারাপ কিছু বুঝতে পারছি না, না না আমাকে নিয়ে এত ভাবতে যেও না, আমি খুব ভালোই আছি আর আমি ভালোই থাকি। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা। আর গরমে সবাই কিন্তু সাবধানে থাকবে।